আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি পৃথিবীর জমিনে যত নবী এসেছেন সব নবীরা পৃথিবীতে যাওয়ার পরে তারপর পৃথিবীতে তাদের পরিচয় পরিচিতি ঘটেছে। ও আমার ভাইরা মনে রাখো, তবে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন যে নবী পৃথিবীতে আসেনি, যে নবী পৃথিবীতে আগমন করেনি, তবে সেই নবীর আলোচনা পৃথিবীর জমিনে শুরু হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মনে রাখো, মহান আল্লাহর কোরআন বিবরণ দেয়, মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী ঈসা মনে রাখো, ও আমার নবী মুসা মনে রাখো, তোমাদের পরে আমি আল্লাহ আমার একজন প্রিয় বন্ধু, আমার একজন প্রিয় দোস্ত পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাবো। ও আমার ভাইরা, মহান আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন বিরাসূলিয়াতি, যে বান্দাটা রসুল হবে, যে বান্দাটা পৃথিবীর সব মানবের সেরা মানব হবে, যে মানবটা পৃথিবীর সব থেকে সেরা মানব হবে, সে সাধারণ লোক হবে না, সে নিশ্চিত রসুল হবে। মহান আল্লাহর কোরআন জানিয়েছেন বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি আল্লাহ বলছি আমার ওই বন্ধুটা পৃথিবীতে যাওয়ার পরে আমার ওই বন্ধুটার নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের কে আল্লাহ এই কথাটা বলছেন, ঈসা আলাইহিস সালামকে এই কথাটা বলছেন। আচ্ছা, তখন কি আমার নবী পৃথিবীতে এসেছেন? এসেছেন? আসেনি। নবী মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, তারপর পৃথিবীর মানুষ তাকে চিনেছেন। চিনেছেন না জানেন? কিন্তু আমার নবী তখনও আসেনি। আমার নবী এসেছেন সব নবীদের পরে, কিন্তু আলোচনা হয়েছে বহু আগে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি তার নামটাও কি হবে সেটাও আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইসমুহু আহমদ, তার নাম রাখা হবে আহমদ। জোরে বলুন সুবহান। কে কি বললো ও বিষয় নিয়ে মাথা কামিয়ে লাভ নেই। আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। বেঈমান বেদিনেরা যত আমার নবীকে গালি দেবে, মনে রাখো আমাদের নবীর প্রতি ভালোবাসার ইমানের তেজ তত বেড়ে যাবে। যাবে না? যাবে না? ও ভাইয়ারা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, রাগ আমার উপরে করবেন না। ওই নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। অনেক মানুষ শুধু মুখে মুখে দাবি করে আমরা হলাম নবী প্রেমিক, আমরা হলাম নবী আশিক, তবে জীবনে কখনো তার দ্বারায় আমার নবীর সুন্নাহ কখনো পালন হয় না। এই মুখে মুখে দাবি করে না, করে না নবীরে ভালোবাসি, নবীরে মহব্বত করি, আর সেলুনি যাবে গিয়ে একদম চাচা ভাল লাগছে না, সৌর বাড়ি যাবো, একদম দাড়িটা ভালো করে সাফ করে দাও, করে না? করে না? সকালবেলা বা জিন্দাবাদ দেয়। আমার মতন নবী প্রেমিক, আমার মতন নবীর ভালোবাসা, আর মনে হয় বড় কামাতে কেউ নাই, কিন্তু কি সুন্দর করে একদম নবীর গলা একদম পুরো ছুরি চালানে। যারা দাড়িতে খুল লাগাচ্ছে, আচ্ছা এরা প্রকৃত নবী আশিক না নবীর দুশমন? কথা বলে না। আমার কথা রাগ করছেন? আমি আগেই বলেছিলাম অন্য বক্তার থেকে আমি একটু আলাদা। কি আমি আলাদা? ও ভাইয়ারা, ঠান্ডা মাথা বোঝার চেষ্টা করুন। আমি যে কথাগুলো বলবো মনে রাখো, আমার উপরে কেউ রাগ করবেন না। আমি যেহেতু রাজারহাট নিউ টাউনতে এসেছি, বহু রাস্তা পাড়ি দিয়ে মুসাফির হালাতে এখন আপনাদের সামনে কিছু আলোচনা করছি। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 শ্রেণীর মানুষের দোয়াটা আমার আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কোন 3 শ্রেণীর মানুষের দোয়াটা আমার আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে যায়? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, 1 নম্বরে বাপ মায়ের দোয়াটা আমার আল্লাহর শাহী দরবারে পর্দাবিহীন কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। বারবার বলছি, আমার আলোচনা মাথা দিয়ে ভালো করে শুনবেন, নিশ্চিত কিছুটা জ্ঞান নিয়ে হলো বাড়ি যাবেন। কি বলেছি? কিছুটা জ্ঞান নিল বাড়ি যাবেন। আজকে জেনে নেন
তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর শাহী দরবারে পর্দাবিহীন কবুল হয়ে যায়। কি বিহীন? পর্দাবিহীন। পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর শাহী দরবারে কবুল। নবীজি 1 নম্বর বলেন বাপ মায়ের দোয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মা দোয়া করবে সন্তানের জন্য, আল্লাহর শাহী দরবারে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখন বাপ মা যদি সন্তানের উপর রাগ করে, রাগান্বিত হয়ে, কষ্ট পেয়ে যদি সন্তানের জন্য বদদোয়া করে, সেটাও আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যাবে। খবরদার, সন্তানেরা আব্বা মার সাথে খারাপ ব্যবহার করো না। ও মামা সাবিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 2 নম্বরে আমি রাসূলুল্লাহ বলছি মাজলুমের দোয়াটা, যারা মাজলুম হয় তথা গরিব অসহায় হয়, ধনী মানুষরা মনে রাখো গরিব মানুষের উপরে অত্যাচার আর জুলুম করে। করে না? করে না? আমার কথা কি আপনারা রাগ করছেন? তাহলে আমার কথাই হ্যাঁ হু দিচ্ছেন না কেন? জি, মনে রাখবেন নবীজি বলেছেন 2 নম্বরে যারা মাজলুম হয় তত ওই দুস্থ মানুষ যাদের উপরে পৃথিবীর ওই ধনী মানুষরা অত্যাচার করে। কি করে? অত্যাচার করে। কিছু গরিব মানুষ আছে তাদের উপরে এত অত্যাচার করা হয়, তাদের তো আর কিচ্ছু থাকে না, না তাদের বংশের গরম আছে, না তাদের অর্থের গরম আছে, তারা কি করে? নিরুপায় হয়ে যায়। ওই ধনী মানুষের অত্যাচার গুলো স্টিম লুরা চালায় তারা, এরা বাধ্য হয়ে সহ্য করে, কিচ্ছু করতে পারে না। এদের কথাগুলো পৃথিবীর কোনো দরবারে গ্যারান্টিড হয় না, কেউ শোনে না। কেন? গরিব মানে তোমার কোনো দাম নেই। তখন তারা নীরবে বসে বসে, নির্জনে বসে বসে চোখের পানি ফেলে তার রবকে জানায়। কাকে জানায়? কাকে জানায়? তার রবকে বলে, ও রব, ও মালিক, দুনিয়াতে আমায় গরিব বানিয়েছো, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, আমার বংশের মর্যাদা নাই, আমার বংশের অত তাকত নাই। ও আল্লাহ, আজকে ওই দুনিয়ার ধনী মানুষরা আমায় মারে, আমায় গালি দেয়, আমার বিবিকে অত্যাচার করে, আমার বাচ্চাগুলোকে অত্যাচার করে। ও মালিক, বিচার আপনার উপরে ছেড়ে দিলাম। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। নবীজি বললেন মাজলুম ব্যক্তির দোয়া চাইতে দেরি, আল্লাহর শাহী দরবারে কবুল হতে দেরি হয় না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজলুম দোয়া চাইলেই কবুল। তাহলে 3 শ্রেণী মানুষের দোয়া কি বলেছি? চাইলে কি হবে? কবুল হবে। 1 নাম্বার কি বলেছিলাম? বাপ মায়ের দোয়া। 2 নাম্বার মাজলুম ব্যক্তির দোয়া। ও ভাইয়ারা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3 নম্বরে মুসাফিরের দোয়াটা আমার আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যাবে। মহান আল্লাহ নবী বলেছিলেন, মুসাফির যারা হয়, মুসাফিরের দোয়াটা আমার আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, একটুখানি বলুন। আমি আজ প্রায় বহুদূর থেকে আপনাদের খিদমতে কিছু আলোচনা করতে এসেছি। আজ আমিও এখন মুসাফির হালাতে আছি। ও আমার ভাইরা, মনে রাখুন, নিশ্চিত আমার আল্লাহর উপরে আশাবাদী। আজকে দিনে মুসাফির হালাতে আমার আল্লাহর শাহী দরবারে যেটা চাইবো, নিশ্চিত আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাফির মানুষ, মুসাফির হলে কি জানেন? নবী বলেন যারা মুসাফির হয় তারা স্বয়ং আল্লাহর মেহমান হয়ে যায়। একবার যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে 3 শ্রেণীর কথা মনে রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো? জি, আমি মাঝে মাঝে ইমাম সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করবো যে হুজুর, আপনি আপনার শ্রোতাদেরকে, আপনার মুসল্লিদেরকে জিজ্ঞাসা করবেন যে 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় কার কার? বলতে পারবেন তো আপনারা? পারবেন তো? 1 নাম্বার কি বলেছি? 1 নাম্বার বাপ মা, 2 নাম্বার মাজলুম, 3 নাম্বার মুসাফির ব্যক্তি। আলহামদুলিল্লাহ, আপনারা খুব দ্রুত মুখস্থ করতে পারেন। মনে রাখবেন, আমি সেই মুসাফির হালাতে এসেছি। আমি যদি আপনাদের খিদমতে কিছু জ্ঞান না দিতে পারি, কিছু শিক্ষামূলক কথা আপনাদের খিদমতে না বলতে পারি, তাহলে ভাই এত দূর পাড়ি দিয়ে আসা তো বেকার। কি বলুন? বেকার। তো যাই হোক, আমি যেটাই বলতে চাইছিলাম, মহান আল্লাহর শাহী দরবারে প্রিয় হতে গেলে গায়ের রং লাগে না, বংশ লাগে না, অর্থ সম্পদ লাগে না, লাগে কি? ঈমান। কি লাগে? ঈমান। ঈমান যার যত তেজ বেশি, নিশ্চিত আল্লাহর শাহী দরবারে তার মর্যাদাটাও বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে লাইটটা আছে, এই লাইটটার মানে কত পাওয়ার আছে এটা? এখন মনে করুন এটা 10,
20 ওয়াটের আছে। কত ওয়াট? 20 ওয়াট। এটাও লাইট। এখন যদি এর একটা পাশে 40 ওয়াটের লাইট দেওয়া হয়, তাহলে ওটা কি লাইট না অন্য কিছু হবে? ওটা লাইট তো। এক কথা বলে ওটা লাইট তো। তাহলে এটাও লাইট, সেটাও লাইট। কিন্তু একটু বলুন, আচ্ছা এই লাইট যে আলো দিচ্ছে, 40 ওয়াটের লাইট আলো বেশি দেবে না কম দেবে? বেশি দেবে না কম দেবে? কেন বেশি দেবে? তার কি বেশি? পাওয়ার বেশি। নিশ্চিত সব ইমানদারের মর্যাদা এক হবে? এক হবে না। যেই বান্দা মহান আল্লাহর ভয়ে, যেই বান্দা নবীর মহব্বতে যত বেশি 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 সুন্নাহর উপরে চলতে পারবে, যে মানুষ ইমানের পাওয়ার, ইমানের আলো যত বেশি বাড়াতে পারবে, নিশ্চিত মহান আল্লাহ বলেছেন তার মর্যাদা তত আমি আল্লাহ আমার কাছে বুলন্দ হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার দেখতে খুব সুন্দর ছিল না কালো ছিল? কি ছিল? কালো ছিল। জাবানে কি ছিল জানেন? তোতলা ছিল। হাবশি দেশের মানুষ, ঠোঁটগুলো হয় মোটা মোটা, চুলগুলো হয় এলোমেলো কোঁকড়ানো, একেবারে কুৎসিত কালো। সমাজের মানুষ কালো মানুষের পছন্দ করে না। সমাজের মানুষ কি কালো মানুষের পছন্দ করে না? কিন্তু এরা শুধু জাস্ট ফেস দেখে। আমরা মরি যে কিসে? ফেস। হাসানুজ্জামান এর ফেস ভালো নাই, ভাল লাগে না, এ বক্তা চলবে না। যে বক্তা খুব সুন্দর, খুব হ্যান্ডসাম, তারে রিয়া ও বলতে পারুক আর না পারুক। সমাজে হয় না? হয় না? ও বেয়ানিরাম, আল্লাহ শাহী দরবারে প্রিয় বান্দা বান্দি হতে গেলে গায়ের রং লাগে না ভাই। কোন বংশের মানুষ তুমি, এটা আল্লাহ দেখবে না ভাই। তুমি লম্বা না বেটে, এটা আমার আল্লাহ একবারের জন্য দেখবে না। আমার আল্লাহ লক্ষ্য করে দেখবে বান্দার ভিতরে, বান্দার ভিতরে তার ইলাহির খৌফ আছে কিনা, তার আল্লাহর ভয় আছে কিনা, তার ভিতরে ঈমান আছে কিনা। আল্লাহ নবী আমার, আল্লাহ নবী আমার, মহান আল্লাহ ডাকে, মহান আল্লাহ ডাকে তিনি মিরাজ করেছিলেন। মিরাজে গিয়েছিলেন না যায়নি? গিয়েছিল। আল্লাহ নবী আমার মেরাজে যাবার পরে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করার সময় জান্নাতের ভিতরে একটা খটখটানি পায়ের আওয়াজ আল্লাহ নবী শুনতে পেয়েছিলেন। ও আমার ভাইরা মনে রাখো, আল্লাহ নবী ওই সময় ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, এ আখি জিবরাইল, এ আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, এই আওয়াজটা শুনতে পায়, এটা কিসের আওয়াজ? ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর যে আওয়াজটা আপনি শুনতে পান, এই আওয়াজটা, এই পায়ের আওয়াজটা পৃথিবীর অন্য কোনো মানুষের নয়, কোনো সম্পদশীল মানুষের নয়, কোনো ভালো বংশের মানুষের নয়, মর্যাদাশীল বংশের মানুষের নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হলো আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার পায়ের আওয়াজ? হযরতে বেলালের পায়ের আওয়াজ। তাহলে বেলাল ছিল তো কি? কালো, ঠোঁট মোটা, জি চুলগুলো কোঁকড়ানো। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু তার পায়ের আওয়াজ কোথায়? জান্নাতে। আর তিনি আছেন কোথায়? কোথায়? দুনিয়ায়। তিনি আছেন দুনিয়ায়, কিন্তু তার পায়ের আওয়াজ আছে জান্নাতে। তাহলে বেলাল আল্লাহর কাছে কত প্রিয় চিন্তা করেন। বেলাল আছে দুনিয়ায়, কিন্তু পায়ের আওয়াজ আছে কোথায়? জান্নাতে। আল্লাহ নবী মিরাজ থেকে এসে আল্লাহ নবী বেলালের সাথে দেখা হলো। আল্লাহ নবী বেলালকে বলেছিলেন, ও আমার সাহাবী বেলাল, ও আমার সাহাবী বেলাল, আমি রাসূলুল্লাহ বলছি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও বাবা বেলাল, তুমি এমন কি কাজ করো, এমন কি আমল তুমি করো যে আমলে আমার আল্লাহ খুশি হয়েছেন, যে আমলে আমার আল্লাহ রাজি হয়েছেন। আমার আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে তোমার পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতে মওজুদ করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল, তুমি এমন কি কাজ করো, এমন কি আমল করো
যার কারণে তোমার পায়ের আওয়াজটা আল্লাহ জান্নাতে রেখেছেন। হযরতে বেলাল বলে, নবীজি আমি তো এমন কোনো কাজ তো করি না, সবাই যেমন নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, সবাই যেমন তাসবিহ তাহলিল পড়ে জিকির করে আমিও করি, সবাই যেমন আপনাকে ভালোবাসে আমিও বাসি, ও নবীজি পার্সোনাল কি যে করি তা তো আমার জানা নাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, নিশ্চিত তোমার দ্বারাই এমন তো কিছু কাজ হয়, তোমার দ্বারাই এমন তো কিছু ইবাদত আছে যে ইবাদতে আল্লাহ খুশি আর রাজি হয়েছেন। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তবে আমার একটা অভ্যাস আছে। হুজুর আমার একটা অভ্যাস আছে, এখন জানি না এই অভ্যাসটা আল্লাহ পছন্দ করেছেন কিনা। ও আমার ভাইরা, নবী আমার বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বেলাল তোমার কি অভ্যাস আছে তুমি বলো। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার যখন ওযুটা নষ্ট হয়ে যায়, আমার যখন ওযুটা নষ্ট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি সঙ্গে সঙ্গে ওযু আদায় করি। হুজুর ওযু আদায় করার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর নফল 2 রাকাত নামাজ আদায় করি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর যখন আমার ওযু নষ্ট হয় ওযু করি, তবে ওযু করার সাথে সাথে আমি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ পড়ি। এই আমরা তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি না পড়ি না? পড়ি তো, তবে কবে বলেন দিন? কবে? শুধু শুক্রবারে শুধু মসজিদে যাই আমরা, তখন গিয়ে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি, তাই তো? আচ্ছা তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি কেন? এটা ওযুর শুকরিয়ার্থে, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ। তো ওযু কি শুধু আপনি জুমার দিন করেন না সব সময় করেন? এক কথা বলেন, সব সময় করে। নবীজি বলেছেন তোমরা মসজিদে এসে মসজিদে প্রবেশ করে মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ আছে। কি নামাজ বলেন দিনি? জি, দুখুলুল মসজিদ যাকে বলা হয়। তাহলে মসজিদ দুখুল, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, কি করা? জি, দাখালা ইয়াদখুলু মানে কি? প্রবেশ করা। তাহলে আপনি মসজিদে কি শুধু জুমার দিন প্রবেশ করেন না সব সময় করেন? নবীজি বললেন তোমরা যখনই মসজিদে প্রবেশ করবে দুখুলুল মসজিদের 2 রাকাত নামাজ আদায় না করে তোমরা মসজিদে বসো না। কি করে না? মসজিদ তোমরা বসো না। আর আমরা শুধু জুমার দিনটাই যাই, গিয়ে শুধু জুমার দিনটাই 2 রাকাত নামাজ পড়ি না ভাই। মসজিদ আমরা যখনই যাব তখনই আমরা দুখুলুল মসজিদের 2 রাকাত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবী ওই সময় বেলালকে বলেছিলেন, ও বাবা সাহাবী বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম, ও আমার সাহাবী বেলাল তোমার ওই তাহিয়াতুল ওযুর নামাজটা আমার আল্লাহ খুশি হয়ে, আমার আল্লাহ রাজি হয়ে, আমার আল্লাহ তোমার সম্মান তোমার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। তুমি আছো পৃথিবীতে, তোমার পায়ের আওয়াজ আমার আল্লাহ জান্নাতের ভিতরে মওজুদ করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেলাল তার তো খুব পয়সা ছিল না, অর্থ ছিল না, বেলালের দেখতে ভালো ছিল না। জি, বেলাল জামানে ছিল তোতলা, তারপরও বেলালের মর্যাদা বেশি না কম? এক কথা বলেন না, বেশি না কম? বেশি। কেন? তিনি তার ইমানের তেজটাকে বাড়িয়েছেন। কি করে? ইমানের তেজটাকে বাড়িয়েছেন। আর আমাদের যত দিন যাচ্ছে ইমানের তেজ আছে কি হচ্ছে? কমে যাচ্ছে। একটা টাকা যেন তার কেটে যাচ্ছে, একদিকে জল একদিকে সাদা হয়ে গেছে। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। মনে রাখবেন, আল্লাহর কাছে ভিডিও হতে গেলে ইমান দরকার। কি দরকার? ইমান। মনে রাখবেন, কোন বংশ দিয়ে কেউ কখনো জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। কেউ যদি মনে করে বংশের কারণেই আমি জান্নাতে যাব, তাহলে নবীজির চাচা হযরতে আবু তালেব সে নবীর পরিবারের মানুষ হয়ে সে জান্নাতে যেত। যেত না? যেত না? আবু জেহেল যেত? যেত না? যেত না? আবু লাহাব যেত, যার ব্যাপারে মহান আল্লাহর কোরআন বিবরণ দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব।
ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, যে হাত দ্বারা আমার নবীর উপরে অত্যাচার করেছে। তাহলে ও আবু লাহাব তো নবীর চাচা, ও জান্নাতে যেত না? যেত না? যদি বংশ নিয়ে মানুষ যদি জান্নাতে যেত, তাহলে আবু লাহাব না আমার আপনার আগে জান্নাতে যেত। বংশ নিয়েই যদি মানুষ জান্নাতের মেহমান হতো, তো আবু তালেব সবার আগেই জান্নাতে যেত। যেত না? যেত না? নবীজি বলে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা আর আমার চাচা আবু তালেবের ভালোবাসা যদি আরেক জায়গায় করা হয়, জি সবার ভালোবাসার থেকে আমার চাচা আবু তালেবের ভালোবাসাটা ভারী হয়ে যাবে। এত ভালোবাসতে নবীজি শৈশবকালে ছোট্ট বয়সে মায়ের গর্ভে থাকা অবস্থায় তার আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন। নবীজি 6 বছর বয়স নবীজির আম্মা জান ইন্তেকাল করলেন। নবীজি এতিম, নবীজি অসহায়। মহান আল্লাহ নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব তার তত্ত্বাবধানে নবীজি মানুষ হয়। মরণাপন্ন অবস্থা তার দাদু আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ছেলেকে ডাকলেন, আবু তালেব আমার ছেলে শোনো, এই দেখো তোমার এই ভাইপোটা এতিম, বাপ নাই মা নাই, আমি দাদু এতদিন দেখভাল করছিলাম, তবে আমিও মরে যাব, হয়তো আমি আর বাঁচবো না, তবে এই বাচ্চাটাকে তোমার হাতে অর্পণ করে গেলাম, অবশ্যই নিজের সন্তানের মতো করে মানুষ করো, একে ভালোবেসো, আদর যত্ন সোহাগ দিয়ে একে ভরিয়ে দিও। সেদিন থেকে আমার নবীজির চাচা আবু তালেব আমার নবীর ডাইনে বাঁয়ে সামনে পিছনে বিপদ আপদ মুসিবত ঝড় বৃষ্টি ঠান্ডা গরম সব সময় আমার নবীজির ঢাল হয়েছিল তার চাচা। কে বলুন? কে বলুন? আবু তালেব। আচ্ছা আবু তালেব জান্নাতি না জাহান্নামী? তাহলে জাহান্নামী কেন? সে তো নবীর চাচা। তার বংশ ভালো না খারাপ? বংশ ভালো না খারাপ? আপনারা কি আমার রাগটাগ করছেন নাকি বলেন দিদি? তাহলে নবীজির চাচা আবু তালেবের বংশ জি আমার আপনার মতো বংশ নাকি? একথা বলে না? শ্রেষ্ঠ বংশ হাশেমি বংশ, শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ। যে গোত্রের ভিতরে যে বংশের ভিতরে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে আমার আপনার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ বংশের মানুষ হয়েও সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। ও ভাইয়ানিরাম, আল্লাহ নবী চাচা হযরতে আবু তালেব ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহ নবী চাচার মাথার গোড়ায় বসে রয়েছেন। আল্লাহ নবীকে আমার নবী তার চাচাকে কলেমা পড়ানোর জন্য আল্লাহ নবী বললেন, ও আমার চাচা আপনি আমার জন্য যা করেছেন এটা কখনোর জন্য আমি ভুলতে পারবো না। আপনি আমার জন্য যা করেছেন কখনোর জন্য তা ভোলা যাবে না। ও চাচা, তবে যদি আপনি কলেমা না পড়েন, কলেমা বিগিন চাচা যদি আপনি মারা যান, আমি রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। ও আমার চাচা, মরণের আগে অন্তত একটি বার কলেমা পড়ে নাও, মরণের আগে একটা বার কলেমাটা পড়ে নাও। একদিকে আল্লাহ নবী চাচা আবু তালেবকে দ্বীনের দাওয়াত দেয়, কলেমা দাওয়াত দেয়, অপরদিকে ওই কাফের আবু জেহেল আল্লাহ নবী চাচা আবু তালেবকে কুফরির দাওয়াত দেয়। নবীজি দেখলেন আমার চাচা আমার জীবনে যা করেছে জীবনে কখনো বলার না। জি দোয়া রাখবেন। আমার চাচা আমার জন্য জীবনে যা করেছে জীবনে ভোলার নয়, তবে এই ভালোবাসাটা এই মহব্বতটা আমার চাচার কামিয়াবি হবে তখন যখন আমার উপরে ঈমান আনবে। কি আনবে? আমার উপরে ঈমান আনবে। তবে আমার চাচা যদি আমার উপরে ঈমান আনে তাহলে তো ছাড় পাবে, আমি আমার চাচার জন্য সুপারিশ করতে পারবো। আর আমার চাচা যদি কলেমা না পড়ে সব ভালোবাসা বৃথা হয়ে যাবে। নবীজি কাঁদেন, খুব কান্না কাঁদেন। আর চাচাকে বলেন, চাচা একবার কলেমা পড়ো, একবার বলো, এই একবার কলেমা পড়লেই আমি কিয়ামতের মাঠে আল্লাহর শাহী দরবারে তোমার জন্য শাফাআত করব। ও আল্লাহ, আমার চাচা আমার জন্য জীবনে বহু কিছু করেছে, আজকে ও আল্লাহ আমার চাচাকে নাজাত দিয়ে দাও। অপরদিকে আবু জেহেল বলে, ও ভাই আবু তালেব, আপনি সারা জীবন সিংহর মতন বেঁচেছেন, সারা জীবন আপনি বাপ দাদার ধর্মের উপরে অটুট ছিলেন। আজকে মুহাম্মাদের তৈরি করা ধর্ম আপনি মরণের আগে যদি মেনে নেন, তাহলে আপনার সম্মান ইজ্জত পৃথিবীতে ধুলোয় মিশিয়ে যাবে। মানুষ আপনাকে মানুষ বলে আর মনে করবে না। আপনি চান আপনার মরণটা ছোট লোকের মতো হোক?
কিতাবের ভিতরে এসেছে আবু তালেব সেদিন আমার নবীর কলেমা অ্যাকসেপ্ট করেনি, সেদিন আবু তালেব ওই কাফের আবু জেহেলের কুফরির দাওয়াতটা গ্রহণ করেছিলেন, তথা আবু তালেব কুফরি হালাতে মারা গিয়েছিল। কি হালাতে? কাফের হালাতে মারা গিয়েছে। কি হালাতে? কাফের হালাতে।